তুমি কি কখনো খেয়াল করেছো কেউ বারবার তোমাকে ছোট ছোট হ্যাঁ বলাতে বাধ্য করে, তারপর হঠাৎ তুমি নিজেই তার কথায় বিশ্বাস করতে শুরু করো? এই মুহূর্তেই তোমার ব্রেইনে একটা লুপ চালু হয়। তুমি ভাবো এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আসলে না। এখান থেকেই শুরু হয় পারসুয়েশন লুপ, একটা মানসিক চক্র যেটা একবার ঢুকলে বের হওয়া কঠিন। পারসুয়েশন লুপ কাজ করে ধাপে ধাপে। প্রথমে তোমার কাছ থেকে সহজ সম্মতি নেওয়া হয়, মাথা নাড়ানো, একমত হওয়া, হালকা প্রশংসা গ্রহণ করা। এরপর সেই সম্মতিকে রিপিট করা হয়। ব্রেইন ভাবে, আমি তো আগেই রাজি ছিলাম। এই রিপিটিশনই লুপ তৈরি করে। প্রতিবার তুমি আগের সিদ্ধান্তকে জাস্টিফাই করো, আর লুপ আরো শক্ত হয়। মানুষ বুঝতেই পারে না সে নিজেই নিজের ওপর চাপ তৈরি করছে। এখানে আসে ট্রাস্ট হাইজ্যাকিং। বিশ্বাস সাধারণত ধীরে তৈরি হয়, কিন্তু এখানে সেটা চুরি করা হয়। কেউ নিজেকে তোমার মতো করে প্রেজেন্ট করে, তোমার কষ্ট বোঝে, তোমার ভাষায় কথা বলে, তোমার ভ্যালু রিপিট করে। ব্রেইন ভাবে এই মানুষটা আমার। একবার এই বিশ্বাস তৈরি হলে লজিক সাইড অফ হয়ে যায়। তখন কথাগুলো আর যাচাই করা হয় না, শুধু ফিল করা হয়। এই মেকানিজম মানুষ ব্যবহার করে প্রথমে ছোট প্রতিশ্রুতি আদায় করতে, তারপর সেই প্রতিশ্রুতিকে বারবার মনে করিয়ে দিতে। তুমি যত বেশি মনে করো, তত বেশি তোমার আইডেন্টিটির সাথে সেটা মিশে যায়। বিশ্বাস যখন হাইজ্যাক হয়, তখন প্রশ্ন করাও বিশ্বাসঘাতকতার মতো লাগে। এইভাবেই মানুষ নিজের অজান্তেই অন্যের সিদ্ধান্ত বহন করে। এই ভিডিওটা শেখানোর জন্য না, জাগানোর জন্য। কারণ যে লুপ বুঝতে পারে সে লুপে পড়ে না। আর যে বিশ্বাস কিভাবে চুরি হয় জানে, তার বিশ্বাস কেউ হাইজ্যাক করতে পারে না। শেষ কথা একটাই, যে তোমাকে খুব দ্রুত বিশ্বাস করাতে চায়, সে আসলে তোমার বিশ্বাস চায় না। সে চায় তোমার নিয়ন্ত্রণ।